হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজ আমরা চলে এসেছি একটা নতুন জায়গায়। তো আমরা চলে এসেছি বদড়ার পাশে একটা, এখানে বাটারফ্লাই একটা গার্ডেন, একটা নতুন উদ্বোধন হচ্ছে বা ভালোভাবে হচ্ছে এখনও পর্যন্ত। তো এই যে দেখে নিন, বিউটিফুল এই যে বাটারফ্লাই গার্ডেন। এই চাষ শুরু হয়েছে 2021 থেকে। তো এটা দিয়ে এই ঢোকার রাস্তা, এই যে এখান থেকে প্রপার দেখা যাচ্ছে, মোটামুটি কভার করা যাচ্ছে। এপাশে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে পার্কে। এই যে এটা দিয়ে রাস্তা, ওপাশে নদী বয়ে চলেছে। মোটামুটি কতদিন থেকে উদ্বোধন হয়েছে বা কতদিন থেকে কাজ চলছে? মোটামুটি হয়েছে আমাদের 29 ডিসেম্বর থেকে কাজ চলছে, মিনিমাম আজ 5 থেকে 6 মাস আগে। 5 থেকে 6 মাস আগে থেকে। তো এখানে কি কি হচ্ছে মোটামুটি একটু যদি আপনার কাছ থেকে জেনে নিই তাহলে ভালো হয়। থেকে আমাদের ধরুন আলটিমেটলি যে আমাদের বাটারফ্লাই গার্ডেন রয়েছে, এখানে নানা রকম স্পিসিস মানে দেখতে পাবেন। বাটারফ্লাই অনেক রকম প্রজাতির আছে। প্লাস আমাদের আলটিমেটলি একটা যেমন বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে। এবারে আমাদের সামনে একটা বোটিং এর ব্যবস্থা রয়েছে এখান থেকে। এবারে আমাদের এখানে আবার অনেক রকম কাজ এখন অনেক বাকি আছে, জাস্ট শুরু হয়েছে, জাস্ট শুরুমুখে। এই জন্য জাস্ট এখন এত দূর পর্যন্ত ডেভেলপ। প্লাস আমরা এনি টাইম আছি এখানে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো, এই যে বাটারফ্লাই গার্ডেনের মধ্যে আমরা যাচ্ছি। এই যে দাদা ভিতরে আসবেন, বাইরে এই যে হ্যালো, বাইরে একটু আসুন। এই যে আমরা ভিতরে যাচ্ছি। এখানে যে যে প্রজাতির আমাদের বাটারফ্লাই পাওয়া যায়, সব প্রজাতিরই গাছ পাওয়া যাবে এখানে। ওকে ওকে। তো এখানে দাদা বলছে অনেক প্রজাতির বাটারফ্লাই পাওয়া যাবে। আর যে সব গাছ দেখতে পাচ্ছেন মানে সব রকম প্রজাতির হোস্ট প্ল্যান্ট এই গাছগুলো। মানে যেমন আমাদের একটা আছে ধরুন লেবু হচ্ছে আমাদের কমন লাইম বাটারফ্লাই এর একটা হোস্ট প্ল্যান্ট। হ্যাঁ, লেবু গাছে একমাত্র কমন লাইম বাটারফ্লাই আমাদের ওখানে ডিম পাড়বে। ডিম থেকে লার্ভা আমরা কালেকশন করে ওখানে আমাদের যেটা আঁতুড় ঘর লেখা আছে ওইখানে আমরা ডাবার ভিতরে রাখা হয়। আর সেখান থেকে আমরা মানে লার্ভা থেকে গুটি বাঁধে, গুটির থেকে প্রজাপতি হয়ে আবার সেটা এখানে ছাড়া হয়। এভাবে মানে এখান থেকে মানে জীব শেষ হলে না আমাদের এই কন্টিনিউ এটা লাগাতার মানে চলতে থাকবে, লাগাতার চলতে থাকবে। তার যখনই আমরা নানা রকম স্পিসিসের পেয়ে যাব তখন এখানে অনেক রকম মানে প্রজাতি দেখতে পাবো। আচ্ছা, এটা কি ইনিশিয়েটিভটা কার? ইনিশিয়েটিভ কেন? ইনিশিয়েটিভ বলতে মানে কার আন্ডারে আছে নাকি? ইনিশিয়েটিভ মানে কারো কোনোটা ব্যক্তিগত উদ্যোগ না সরকারি উদ্যোগ না কোনো পরিবেশ যারা সমাজের জন্য কাজ করছে? মানে আমাদের এখানে এটা লাখা গ্রাম পঞ্চায়েত থেকে আলটিমেটলি মানে উদ্যোগ। আচ্ছা, তো এটা সম্পর্কে গ্রামের মানে সাধারণ মানুষের অতটা আইডিয়া হয় না এইসব জিনিসের ব্যাপারে। না, সে তো এনজিও এসে ধরুন ইয়ে করেছে, আমাদের টোটালি এটার ব্যাপারে ট্রেনিং দিয়েছে জায়গায় বলে আমরা এটার ব্যাপারে হয়তো জেনেছি যে একটা বাটারফ্লাই কতদিন বাঁচে, কতদিনের মধ্যে ও ডিম পাড়বে, এমনকি কোন গাছের সেই বাটারফ্লাইটা ডিম পাড়বে। একটা হয়তো যেটা বললাম লাইম বাটারফ্লাই একমাত্র লেবু গাছে পাড়বে, কত বেলে পাড়বে, এমনি সাধারণ বেলে পাড়বে। এবারে যেমন একটা আছে আপনার প্লেন টাইগার আমাদের এই যে আকন্দ গাছ রয়েছে, আকন্দ গাছের মধ্যে ডিম পাড়বে প্লেন টাইগার। এবারে যেমন আছে আপনার একটা আমাদের পাওয়া যায় কমন এমিগ্রেন্ট বাটারফ্লাইটা পাড়বে একমাত্র আমাদের সিরিজ গাছ আছে, সিরিজ গাছ এই যে দেখতে পাচ্ছেন ওই সিরিজ গাছেও ডিম পাড়বে কিন্তু। এইভাবে এই যে যেমন আমাদের দেবদারু লাগা আছে ওটাতে পাড়বে। তো এই যে হ্যাঁ এই কিছু এখন বাটারফ্লাই দেখা যাচ্ছে। তো কিছু বাটারফ্লাই দেখা যাচ্ছে, দাদা অনেক ভালোভাবে বলে দিচ্ছে আমাদেরকে। তো দাদার কাছ থেকে আরো কিছু জেনে নিই। কমন মরমন পাবেন এখানে, ইভিনিং ব্রাউন পাবেন, আর আমাদের গ্রেসিওলো বলে একটা বাটারফ্লাই পাওয়া যায় ওটা পাবেন। আবার যেমন লাইমটা তো পাবেনই, প্লেন টাইগারটা পাওয়া যাবে। আবার আছে আপনার টেল, যেটা এখনো জাস্ট আমাদের ইকোসিস্টেমটা চালু হয় না ভিতরে, টেল যেও পাওয়া যাবে, যেটা আমাদের দেবদারু গাছে পাওয়া যায় ওটা। ঠিক আছে, দেবদারু গাছে পাওয়া যায়। সেরকম ভাবে আমাদের সব রকম গাছ বস করা আছে। এবার পিকক পেনসি পাওয়া যায়, ব্লু পেনসি পাওয়া যায়। তো এখন এখানে মানে কত রকম ধরনের প্রজাপতি আছে এখানে? এখন মোটামুটি কত পাবেন, মোটামুটি 20 রকম। এখানে এখনো পর্যন্ত 20 রকম হয়ে গেছে। এরকম প্রজাতির পাবেন এখন পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে আরো অনেক বেশি রকম প্রজাতির পাওয়া যাবে। ওকে, খুব ভালো খুব ভালো। এই যে গার্ডেনটা আমরা দেখছি, দেখো ওই ছোটো মোটো গার্ডেন বানানো হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে প্রজাপতির জন্য। তো একটু গার্ডেনটা আগে দেখিয়ে দিই, গার্ডেনের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই দেখুন গার্ডেনের পরিবেশ, নিচে দেখা যায় ছোট ছোট গাছ লাগানো আছে, বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। বলছে এই গাছের পাতাতে তোমার বিভিন্ন লার্ভা এই প্রজাতি ডিম পাড়বে, ডিম থেকে আবার শুরু হবে। খুব সুন্দর, অনেকে এখানে ঢুকছে।
অনেকে ঢুকে অনেকে এখানে ছবি তুলছে, তো এটা কতটা ঠিক তোমার মনে হয়, কতটা ঠিক এটা মানে এখানে ঢোকাটা? এখানে ঢোকাটা বেশ একটা মানে খুব বেশি লোক ঢুকতে দেওয়া যাবে না। এখন হয়তো আমাদের সেরকম ভাবে সব রকম প্রজাতির নেই বা এখন কম জম আছে বলে আমরা এখন এলাও করছি, কিন্তু ভবিষ্যতে হয়তো 2-4 জন করে এখানে ঢুকতে দিলাম, আবার 4 জন বেরোবে, তারপর আবার 4 জন ঢুকতে দিলাম, এরকম হবে সিস্টেম। আর ওখানে ওই যে বোটিং এর জন্য যে ব্যবস্থা বা বাচ্চাদের পার্কের জন্য যে ব্যবস্থা, হ্যাঁ বলুন। সেগুলো তো কোনো ওদের কাছ থেকে ফি নেওয়া হয় কি না? না, আমাদের বোটিং এর জন্য এখন আমাদের মানে পঞ্চায়েতের আন্ডারে 10 টাকা করে ফি নেওয়া হয় বোটের জন্য? বোটের জন্য একটা মেনটেন্স খরচা আছে তো। ওকে ওকে। এই যে বাটারফ্লাই গার্ডেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। I am here in a small village. That village name is Bodada. In the Lakra GP, so it is in Purulia, and you can see in this side I am just making the live video. So in my behind, actually I am visiting one butterfly park. It is near to my home, and I wanted to make a live video. So here I am showing you the full details with a person. मतलब मेरे पीछे है, उनके साथ इंटरव्यू वगैरह लेंगे. So the whole interview will be in Bengali. So हाँ दादा बोलो, तुम्हारे एक तो प्रोजेक्ट नहीं एक तो बोलो। আমাদের এটা লাকড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আমাদের এটা বাটারফ্লাই পার্ক এই 29 তারিখে উদ্বোধন করা হয়েছে, ডিসেম্বরের 29 তারিখে। ঠিক আছে, এখানের মধ্যে আমাদের নানা রকম প্রজাতির বাটারফ্লাই দেখতে পাওয়া যায়, এমনকি আমাদের যেটা ওইখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখানে আমাদের একটা চিলড্রেন পার্ক রয়েছে, এখানে বাচ্চাদের দোলনা বগেরা অনেক কিছু শিল্পার এসব রয়েছে। এমনকি আমাদের যে এটা বাটারফ্লাই ক্লোজের মধ্যে হয়তো এখন সব রকম প্রজাতির নেই, কারণ এখন মিনিমাম হয়তো 20-25 রকম প্রজাতির পাওয়া যাবে। তো আগামী দিন যখন আমাদের এখানে অনেক রকম যেরকম গাছ বসানো আছে যে টাইপের, যখনই গাছ হয়তো একটু ডেভেলপ করবে তখন অনেক রকম স্পিসিস পাওয়া যাবে এখানে। আচ্ছা আচ্ছা, তো বাটারফ্লাই যে একটা ইকোসিস্টেমের থাকার ইম্পর্টেন্স কি? যে বাটারফ্লাই যে একটা ইকোসিস্টেমের একটা মানে এখনকার লোক তো ইকোসিস্টেম মানেই জানে না, যে প্রকৃতির এর প্রয়োজনীয়তা কি বা প্রকৃতির ভ্যালু কি, ওই জিনিসটা মানুষ ভ্যালু দিতে জানে না। তো বাটারফ্লাইয়ের একটা প্রকৃতির উপর যে ইম্পর্টেন্স, সেটা একটু যদি বলতে পারেন। ন্যাচারালি অনেক রকম বাটারফ্লাই সবাই দেখতে পায় নাকি, কিন্তু আমরা ক্লোজের ভিতরে রাখা এটাই সিস্টেম যে একটা বাটারফ্লাই আমরা হয়তো যেটা একটা ধরুন লাইম বাটারফ্লাই আমরা একটা পাচ্ছি, কালেক্ট করছি বাইরের থেকে আমরা লার্ভাটা কালেকশন করছি, আমাদের রেঞ্চিং আছে, রেঞ্চিং থেকে কালেকশন করে আমরা ডাবাতে রাখলাম, ডাবার ভিতরে এলে ওটা পূর্ণাঙ্গ প্রজাপতি হওয়ার পর এখানে ছেড়ে দিলাম। এখানে ছাড়ার পরে যে ক্লোজের মধ্যে এখানে একটা মানুষের দেখার একটা আমেজ বেড়ে গেল। এমনকি ওই লাইমটায় আবার আমার এখানে পাতিলেবু রয়েছে, পাতিলেবুর উপরে ডিম পাড়বে, ডিম পাড়ার পর ওখান থেকে আবার ও লার্ভা হয়ে আপনার পিউপা হয়ে প্রজাপতি পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে যাওয়ার পর আবার রিসেন্ট আমরা ওটাকে এখানে আবার ছেড়ে দেবো। এই যে এটা মানে জীব মানে এখানে কোনো শেষ হলো না, ওই জীবটা রয়েই গেল, একটা চক্র, একটা লাইফ সাইকেল তৈরি হচ্ছে, একটা লাইফ সার্কেল তৈরি হচ্ছে। তো আরেকটা জিনিস আমি যেটা জানতে চাইছি যে সেটা হচ্ছে যে এই যে মানুষ আজকালকার দিনে প্রকৃতিকে কোনো ভ্যালু করে না, এই যে বাটারফ্লাইয়ের আপনাদের একটা খুব সুন্দর উদ্যোগ, এই উদ্যোগটা তো সাধারণ মানুষ, পুরুলিয়ার গ্রামের মানুষ তো জানে না যে এই ধরনের জিনিস করা যেতে পারে বা এই ধরনের উদ্যোগ একটা নেওয়া যেতে পারে ভলেন্টিয়ারলি। তো এটা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা কিভাবে শুরু হয়েছে? এটা কেউ একজন ইন্ডিভিজুয়াল নিয়েছেন না গ্রামের সবাই মিলে ভেবেছেন? এটা কি করে শুরু হয়েছে? আমাদের এটা যেটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের মানে লাকড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ। আচ্ছা, লাকড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা এখানে সমস্ত মানে কাজ করছি। আচ্ছা, আর আপনি এই যে বাটারফ্লাইয়ের নলেজ, এই যে জিনিসগুলো বানাতে হতে একটা টেকনিক্যাল নলেজ থাকে, টেকনিক্যাল নলেজ অবশ্যই দরকার। তো এই টেকনিক্যাল নলেজগুলো কোথা থেকে পেয়েছেন? এটা আমাদের এনজিও থেকে যে যা থাকেন, যেমন আমাদের ছিলেন শতদ্রী ভান্ডারী, অর্কদে, ওনাদের কাছ থেকে আমরা আলটিমেটলি এটার ব্যাপারে অনেক কিছু জেনেছি। যেমন প্রজাপতি কদিন বাঁচে, মানে প্রজাপতির ডিম, যেমন প্রতিটা প্রজাতি আছে তো সব রকম প্রজাতি কোন প্রজাতির গাছে ডিম পাড়বে, এগুলো সব আমরা আলটিমেটলি ওদের কাছ থেকে জেনে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এই যে প্রজেক্টটা, এটা কত টাকার প্রজেক্ট মোটামুটি এস্টিমেট করা হচ্ছে? প্রজেক্টের এস্টিমেট মিনিমাম ওখানে আমাদের একটা যেমন লেখা আছে দেখবেন বোর্ডে 3 লাখ জাস্ট এরকমভাবে লেখা আছে। আচ্ছা আচ্ছা, তো এখনো পর্যন্ত 3 লাখ খরচা হয়ে গেছে? এখনো পর্যন্ত 3 লাখ খরচা হয়ে গেছে। তো এখানে আপনি যদি একটু ভিতরে দেখান যে কি কি ধরনের এখানে গাছ লাগানো আছে তাহলে একটু খুবই ভালো হয়। এই যে আমাদের যেমন রয়েছে ধরুন, তো এই দিক থেকে শুরু করুন, আপনি এই দিক থেকে শুরু এখানে করুন। আছে আমাদের পাতিলেবু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাইম বাটারফ্লাইয়ের হোস্ট প্লেন, কমন লাইম বাটারফ্লাইয়ের হোস্ট প্লেন হচ্ছে পাতিলেবু। আচ্ছা, এবারে আমাদের আছে বেল, এই বেলটা সাধারণ বেল যেটা পাওয়া যায়, এই বেলটাও কিন্তু আমাদের ওই লাইম বাটারফ্লাই পাওয়া যাবে এটার মধ্যে।
এবারে আছে ধরুন আমাদের অপরাজিতা রয়েছে ফার্স্ট প্লেন, আমাদের শিমুল রয়েছে, এবারে আছে আমাদের যেমন আবার এখানে দেখুন সিরিজ রয়েছে, যেমন সিরিজে পাওয়া যায় কমন এমিগ্রেন্ট বলে, কমন এমিগ্রেন্ট বাটারফ্লাই ওই সিরিজ গাছে ডিম পারবে। এবার যেমন আমাদের দেবদারু রয়েছে, ওখানে টেলচে বলে একটা বাটারফ্লাই আছে, টেলচে ওখানে ডিম পারবে, ঠিক আছে না। এইভাবে অনেক রকম মানে গাছ লাগানো, যেমন ফুল আছে, আবার যেমন আমাদের ওই আকন্দ দেখতে পাচ্ছেন, প্লেন টাইগার হোস্ট প্লেনে আকন্দ গাছে প্লেন টাইগার ডিম পাড়ে। এইভাবে মানে সব রকম যাতে প্রজাপতিটা আমাদের খাবারও পায়, খাবারের ব্যবস্থা আছে, প্লাস ওর সব রকম ডিম পাড়ারও জায়গা রয়ে গেছে, মানে যাতে ও ভবিষ্যতে কোনো না প্রবলেম হয়। আচ্ছা ও সব দিক দিয়ে একদম লিগেল আছে। ঠিক আছে। তো এটা আপনারা এখন তো ফ্রিতে মোটামুটি করছেন, তো ভবিষ্যতে এখন তো এই জায়গাটার উপর একটা মেনটেনেন্স খরচা তো অবশ্যই দরকার। আমাদের ভবিষ্যতে একটা টার্গেট যেমন বলছেন যে এখানে যেমন আমাদের আম গাছ রয়েছে অনেক, এখান থেকে একটা সোর্স অফ ইনকামের রাস্তা, আমাদের আনারস চাষ হচ্ছে, আমাদের এখানে মাছের একটা ব্লিডিং হবে যেখান থেকে আমাদের কিছু চাষ হবে, এখানে ভবিষ্যতে আমাদের যেটা ওই বোটিং থেকে একটা হবে, প্লাস এটা একটা পিকনিক স্পট বলে একটা সবার রোজগারের রাস্তা হবে, যে সমস্ত আমরা ছেলেগুলো আছে সবার একটা রোজগারের রাস্তা, প্লাস আমাদের আরও অনেক রকম যেমন ডাকারি এসব একটা আরও অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে, এখান থেকে করা হবে। আচ্ছা আচ্ছা, তো এটা করতে মোটামুটি কতদিন ধরে আপনারা খাটছেন, মাটি ঠিক করা এবং এরকম নেট সেট দিয়ে? মিনিমাম 6 থেকে 7 মাস আগে থেকে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু বাইরের দিকটা যদি ট্যুর দিয়ে দেন তাহলে খুবই ভালো হয়, মানে বাইরে যদি আসুন। খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, খুব ভালো লেগেছে আমাদের। হ্যাঁ, এই যে খুব সুন্দরভাবে সাজানো, এই যে এখানে আমাদের জাস্ট একটু দেখার জন্য সমস্ত গোলাপ গাছ, এরকম চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, বিভিন্ন রকম ভালোভাবে সাজানো হয়েছে। এবার যেমন এটা হেজ ডুরান্ডা হেজ গাছ, এটা ঠিক আছে। এবার দেখুন আমাদের যেটা বলছিলাম, যেগুলো এই যে লেবু গাছ রয়েছে, এই লেবু গাছ কিন্তু কমন বাটারফ্লাই হচ্ছে না, সেই জন্য এখানে দেখুন প্রচণ্ড পরিমাণে লেবু গাছ রয়েছে, মানে বেশিরভাগ জায়গাতে লাগানো আছে আপনাদের। হ্যাঁ। এবারে ওখানে আমাদের রেঞ্চিং, যেখানে আমাদের মানে বাটারফ্লাই ওইখানে বেশি ডিম পাড়বে, ওটাই রেঞ্চিং, ওইখানে সব রকম প্রজাতির গাছ লাগানো ওই রেঞ্চিংয়ের মধ্যে। তো আমরা রেঞ্চিং যেটা বললাম মাছের, হ্যাঁ, এখান থেকে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, প্রথম থেকে ধাপে ধাপে সাজানো হচ্ছে, এই জাস্ট শুরু। যখন আমাদের গাছ বড় হয়ে যাবে হ্যাঁ, তখন আরও সুন্দর লাগবে। এখন তো প্ল্যান্টেশন জাস্ট করাই হয়েছে। আচ্ছা, গাছগুলো আপনারা কোথা থেকে এনেছেন? গাছটা এই ধরনের গাছগুলো তো পাওয়া যায় না। আমাদের আকন্দ গাছ আমাদের এখানে ন্যাচারালি লোকাল শিমুল, এর মধ্যে আমাদের কুল গাছ রয়েছে, আকন্দ রয়েছে, আপনার সিরিজ, তেঁতুল, সব কিন্তু হোস্ট স্পিসিস গাছ পুষ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এখানে মোটামুটি আপনারা কত বিঘার মধ্যে করছেন এই প্রজেক্টটা? কত বিঘা হবে? 12 একর জমির উপরে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, 12 একর। কতজন আছেন এই কাজটার মধ্যে ইনভলভ? মোটামুটি আমরা 22 জন আছি। আচ্ছা আচ্ছা, আর পিছনে ওই যে কুড়ে ঘরটা কি? ওই যে পিছনে একটা কুড়ে ঘর, ওখানে আমাদের আঁতুড় ঘর, যেখানে সমস্ত বাটারফ্লাই মানে আমরা এখান থেকে কালেক্ট করি, এই যে সমস্ত গাছ দেখতে পাচ্ছেন তো, ডিমটা কালেক্ট করি, নিয়ে আমরা ডাবার মধ্যে রাখি, আচ্ছা। ডাবার থেকে আমরা ওখান থেকে মানে পূর্ণাঙ্গ প্রজাপতি হওয়ার পর আমরা ওই ইয়েতে ছাড়ি, ক্লোজের মধ্যে। তো কি করে ডিমগুলো কালেক্ট করছেন আপনারা? হ্যাঁ দেখে দিচ্ছেন। এই যে আমরা দেখছি, এটা হচ্ছে আমাদের, একটু বাইরে নিয়ে আসুন। অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কমন লাইম বাটারফ্লাই। হুম, এটা হচ্ছে আপনার যেটা আমি বললাম লেবু গাছ, লেবু গাছে, হ্যাঁ লেবু গাছে এটা দেখতে পাওয়া যায়। এই যে, এটা প্রথম অবস্থায় থাকবে এরকম, তারপরে সবুজ হয়ে যায়, তারপরে এটা গুটি বাঁধবে, গুটি বাঁধার পর ওই যে গুটিও আছে আমাদের এখানে, এই যে দেখুন গুটি এটা রয়েছে। গুটি? এটা গুটি। এই গুটির থেকে আমাদের পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ক্লোজের মধ্যে ছেড়ে দেব। কতদিন সময় লাগছে এটাতে? মিনিমাম 10 থেকে 12 দিনের 10 থেকে মধ্যে 12 দিনের মধ্যে হয়ে যাবে, 10 থেকে 12 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর আরও অনেক রকম প্রজাতির পাওয়া যাবে, যেমন আমাদের 10 থেকে 15 দিনের মাথায় মারা যাবে। এর 12 দিনের মধ্যে মারা যায়, 11 থেকে 12 দিনের মধ্যে মারা যাবে। 14 দিন, 2 সপ্তাহ। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় করে। এদিকে তো
আমাদের সাথে সাথে অনেক বন্ধু এসে গেছে বা দাদারা এসে গেছে, তো দাদারা লোকাল নাকি এখানে বাড়ি না? এখানে ডিপার্টমেন্টের লোক সবাই। তো আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনলাম বা দেখলাম, নতুন প্লেসটা যাতে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আপনারা যদি কিছু বলেন। না দেখুন, আমরা চাইছি যে সেই জায়গাটা মানে একটু বাড়াবাড়ি কিছু ব্যবস্থা করা যায়, অন্য কিছু তো নাই। তো কেমনভাবে চাইছেন আপনারা সেটা বলুন। কাজ যুগের মাধ্যমে যেমন আরও কিছু উপর থেকেও কিছু যেমন আমাদের সাহায্য চাইছেন আপনারা। বুঝলেন? ওকে আমাদের অন্য কিছু তো বলার নেই, ওকে, জায়গাটা যেমন আরও ভালো হয় আরও এই চেষ্টায়। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো একটু বোটে ইয়েতে যাই। ঠিক আছে দাদা, ওই পাশে যাচ্ছি, একটু দেখে নিই পুরো পার্কটা। চলো না, তুমি হচ্ছে পুরুলিয়ার রবিনহুড। বিড়িটা টানো ভালো করে। ইয়েস, বুরুন্দি। আমি আজকে পোশাকই পরিনি। না না, তুমি একদম পুরো রবিনহুডের মতন লাগছে, নো টেনশন। পোশাক পরলে তো ভালো লাগবে। না একদম ঠিক আছে। এই ঘোড়াটা কত দামে কিনেছে বলো না? 16,000। 16,000। আমাকে চাপাবে? তোমার সঙ্গে চাপবো আমি। আমি একা চাপো। পালাই যদি? না পালাবে না, পালাবে নাই তো? না কিছু করবে না। এত ছেলে মেয়েরা চাপলো, কই পালায়। ঠিক আছে, তুমি নামো নামো। তুমি চাপো, আমি ধরে রাখছি। এটা ধরো, আমি ঠিক ধরে নেবো। ঘোড়ার উপর চাপবোটা কেমন করে তুমি বুঝাও আমাকে। এই যে টেকনিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগে তুমি ক্যামেরাটা ধরো, তাছাড়া আমার দিকে দেখাও ক্যামেরাটা। আচ্ছা চেপে যাও। আর ঘোড়া যদি আগাবে না, আমি তো আসছি। ইয়েস, দেখাচ্ছি ক্যামেরাটা দাও। এই যে আমি ঘোড়ার উপর চাপে আছি, পুরুলিয়ার রবিনহুড। একটু আমার দিকে ঘোরো, আমি একটু দেখি না। ওকে, তো দাঁড়া ছবিটা তুলি। তো এনাদের এই যে এত বড় উদ্যোগ, যেটা আমি এখানে যেটা এসে বুঝতে পারছি, যে সুজয় কাকা আমাদের যেটা কাজ করে দিয়ে গেছে এনাদের। কত তারিখ বললেন উদ্বোধনটা? 29 তারিখ। 29 তারিখে উদ্বোধন হয়েছে। তো এখনো পর্যন্ত ডিসেম্বরের 29 তারিখে উদ্বোধন হয়েছে। তো এখনো পর্যন্ত যে কাজটি হয়েছে, তো আপনারা দেখলেন, পুরো কাজটা দেখলেন। তো এখানে যে বোটিংয়ের যে ফেসিলিটি দেওয়া হয়েছে, তো পার পিস মানে পার জন মনে হয় এটা টিকিট দেওয়া হয়েছে পার হেড 10 টাকা করে নিচ্ছে না? 10 টাকা 10 মিনিট। 10 টাকায় 10 টাকায় 10 মিনিট। আচ্ছা আচ্ছা। কাকা তোমার নাম কি? আমার নাম মেঘনাথ দাস। আচ্ছা আচ্ছা। সাথে লাইফ জ্যাকেট দিচ্ছে, মানে খুব ফেসিলিটি দিয়েছে, মানে লাইফ জ্যাকেট অবশ্যই প্রোটেক্ট করার জন্য। এটা কতটা গাড়া আছে এটাই বাঁধাটাই? গাড়া মোটামুটি এখন 12 ফিট এরকম হবে, 10-12 ফুট। মানে পরে কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। জেসিপি মানে ওই পুরো লাইফ জ্যাকেট। দাদা এগুলো নতুন লাইফ জ্যাকেট? মানে রোদে কেমন হয়ে গেছে রংটা বলো? মানে হবে শুরু থেকে এটাই তো আছে না। না ঠিক আছে, এটা আমাকে দাও, আমি লাইফ জ্যাকেটটা পরে আমাদের ঘুরাও ক্যামেরাটা। এই যে আমরা চলছি এখানকার যে ছোট এই সাইডে যাবো। এইখানে বসুন আপনি, ওই কোণাতে বসুন। কিছু লাগবে না। তুমি এখানে তুমি ভিতর দিকে চলে যাও না, তুমি ভিতর দিকে চলে যাও। বাস বাস, একটু সাইডে ভারী ছিল নাকি? ঠিক নাই, ওইটা একবারে হয়ে গেল। এই যে কাকা তোমার নাম কি? এই বললে তো একটু আগে নামটা। মেঘনাথ দাস। মেঘনাথ দাস। আচ্ছা, এখানে আরো হ্যান্ডেলটাও আছে। এই যে এইটা হ্যান্ডেলটা ঘুরবে, মানে যে ধারে ঘুরাবো সেই ধারে যাবে। এই নৌকাগুলো কোথায় নিয়ে এসছো? অনলাইন বুকিং, সেটা তোমাদের তো বুঝতেই পারছো, বাকিটা তো ওদের পয়সা আদান প্রদানটা ওদের কাছে। একদম একদম। মানে এরা বলে তো আর কাজ নেই, মানে যেটা আছে সেটা তো হয়তো ওরা আমাদের হাতে ছাড়ে দিচ্ছে, এইটাই যে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জিনিস এনে দিচ্ছে, আমরা দেখাশোনার দায়িত্বে আছি আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগছে, মানে আমার দেখে অবাক। আমার দিকে জায়গাটা আপনার আগামী দিনে আরো বাড়ানো হবে।
এই জায়গার রাইট করে দিয়েছে। আগামী তো আগামী দিন এই যে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে দাদারা, তো এখানে খুব সুন্দর লাগছে আমাদের এই বোটিংটা। এই যে দেখে নিন আমরা বোটিং করছি, আমরা সবাই আছি, আমরা বোটিং করছি এখানে। তো আপনারাও আসুন দেখে যান। আপনাদের এখানে আর কি যেন নাম বলছেন দাদা জায়গাটা? বাটারফ্লাই গার্ডেন, লাকড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাটারফ্লাই গার্ডেন মানে বোধার গ্রামের মধ্যে। ওকে, তো আপনারা আসুন, বোটিংয়ের সুবিধা আছে এখানে, বিভিন্ন রকম বোটিংয়ে পার পিস 10 টাকা করে নিচ্ছে দাদারা। তো পার হেড নিচ্ছেন 10 টাকা করে। তো একটা বোটে আপনারা চারজন বসা যাচ্ছে, সাথে লাইফ জ্যাকেট দিচ্ছে আর 10 মিনিট সময় দিচ্ছে। তো আপনারা আসুন, দেখে যান, ফ্যামিলি নিয়ে আসুন, খুব সুন্দর ভালো একটা পরিবেশ এখানে। হ্যাঁ, আমি এটা বলতে চাইছি যে পুরুলিয়ার মতন গ্রামীণ জায়গায় এই ধরনের উদ্যোগ নিয়ে আমার বিশাল বিশাল ব্যাপার। এই ধরনের লোক তো মানুষ ভাবেই নাই যে এরকম সবাই মানুষের চিন্তাধারা আসবে যে এই গানটায় কে আসবে করছে, কিন্তু লোক তো আসছে, একদম লোক তো আসছে। আজকালকার দিনে ইন্টারনেট আসার পর মানে তুমি যেখানে দাও, ইউটিউবে, ফেসবুকে, গুগলে ছাড়িয়ে দিল, মানে যে কোনো জায়গায় লোক খুঁজে চলে আসবে। মানে লোক এতটাই মানে ঘোরার দিকে এতটা নেশা বাড়ি গেছে। এই গ্রামের মধ্যে মানে এটা এমন একটা জায়গা ছিল একদিনকে, জায়গাটা সকাল বিকাল সন্ধ্যাবেলায় কোনো মানুষ মানে বেশ একটা আসা যাওয়া ছিল। শ্মশানের মতো। শ্মশানের মতন না, এটা শ্মশানেই কিন্তু, আর যেটা শ্মশান, এটা শ্মশানে জায়গাটা টোটালি আমাদের শ্মশান। আর শ্মশানে আমাদের টোটালি ফুল ফুটে গেছে, ফুল ফুটে গেছে। ফুল ফুটে গেছে। মানে ইন্টারনেট মানে কি একটা উদ্যোগ মানুষের উদ্যোগ। এমনকি সকাল সন্ধ্যা এখন মিনিমাম দেখতে পাবেন অনেক লোক আসে, অনেক লোক আসে। 1 জানুয়ারির দিনে আমাদের 1000 লোক এসেছিল। মানে এভাবে দিন দিন বাড়তে থাকছে, এবারে দিন দিন আরও বাড়বে। আমাদের এই যে প্রচারগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমরা দিয়ে থাকবো দাদা, এগুলো দিলে তো কোনো অসুবিধা নেই তো? আমরা দিয়ে থাকবো, অবশ্যই দিব। এটা দেওয়ার জন্যই তো চাই, আমাদের ওরে দরকার। ওরে, ওইটাই তো আমরা চাই আগামী দিনে যেমন জায়গাটা আরো ডেভেলপ আরও ডেভেলপ হয়, যাতে তোমরা এখানে কাজ করো, তোমাদের কাজ যাতে ফ্যাসিলিটি আরও পাও তোমরা। আমরাও আবার আসবো হয়তো কিছুদিন পরে। এই তো আরো আসুন। আমরা তো এই দেখে যাচ্ছি, আবার যাতে ভালো ডেভেলপমেন্ট হবে তখন আবার আসবো। আগামী দিনে যখন আবার এই জায়গাটার নাম গাছপালা বড় হয়ে যাবে জায়গাটার নাম বদলা। বদড়া গ্রাম, লাখড়া পঞ্চায়েত, বদড়া এটা। কাকা এটাতে কি দাও? চিনি চিনি আর আর এই কালার নাকি? আর এইটা দিচ্ছ, এটা কত টাকা নিচ্ছ? 5 টাকা। 5 টাকা। হ্যাঁ। খুব ভালো। খুব ভালো। এই যে বাহ, দারুণ। এই মেশিনটা কোথায় করিয়ে নিজে ঘরে করি?
পার্কের বিভিন্ন জায়গাগুলো আমরা দেখে নিচ্ছি। তো চলুন দেখা যাক পার্কের বিভিন্ন জায়গাগুলো। ছোটো ছোটো বাচ্চাদের ইন্সপিরেশন করার জন্য বিভিন্ন রকম পার্কে দেওয়া হয়েছে, খেলনার জিনিস দেওয়া হয়েছে, তো সেগুলো দেখে নিই। এখানে দেখা যাচ্ছে এই যে পার্ক দেখা যায়। আরে 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 দারুণ দারুণ প্লেস করছে। এই যে ছোট বাচ্চাদের এটা পার্ক তৈরি করেছে। পার্ক বিভিন্ন রকম বসার জায়গা আর ছোট ছোট পাথরের উপরে বিভিন্ন রকম মোটু পাতলু বিভিন্ন রকমের মূর্তি দেওয়া, ছবি আঁকা, ভীম অনেকেরই রয়েছে। এই যে ছোটো ছোটো বাচ্চারা দোলছে। তো এই যে পার্কে বিভিন্ন রকম খেলার জিনিস দেওয়া হয়েছে এখানে। তো আপনারাও আসতে পারেন, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন এখানে। তো বাচ্চারা কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। পাশে বাড়ি? এখানে বাড়ি? এখানে বাড়ি? ও, তো প্রত্যেক দিন আসো তোমরা? প্রত্যেক দিন আসো না? ও, আর এইদিকে দুই বাচ্চা দৌড়াদৌড়ি করছে। তোমাদের নাম কি বাবু? সায়ন। সায়ন কি? মাহান্ত। ও, এখানে বাড়ি? ও, তো প্রত্যেক দিন আসো তোমরা? প্রত্যেক দিন? মাঝে মধ্যে আসা হয়। ও, কেমন লাগে এখানে এসে? ভালো লাগে? খুব ভালো লাগে তো। ওকে ওকে, ঠিক আছে। তোমার নাম? হাবিবুল। ওকে ওকে, চলো। এই যে মাঝখানে ছোট একটা খুব সুন্দর গার্ডেন পাড়া করা হয়েছে। তো এখানে ছোট ছোট যে পাথরগুলো দেওয়া আছে, পাথরগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ছোট ছোট কার্টুনের তুলে ধরা হয়েছে। এখানে যেন ভীমকে তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। ভীমকে খুব সুন্দরভাবে এখানে ছবিটা তুলে ধরা হয়েছে। আর ওই পাশে দেখা যায় দুটো আরও পাথরে ছোট ছোট, হ্যাঁ ওই যে দেখা যায় বিভিন্ন রকমভাবে তুলে ধরা হয়।